মদিনার নবী নবী কামলিওয়ালা বলিয়াছেন, যেই দিন আল্লাহ তাআলা কিয়ামত গঠন করে ফেলবেন, ওই দিন এক কথায় আরশ মুআল্লার নিচে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লা বাকি থাকবে। আর যাহা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন সব কিছু ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে কোরআনের মধ্যে তার বান্দাদেরকে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনা সাআতু, অবশ্যই কিয়ামত নামক দিনটি আমি আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে রেখেছি, অবশ্যই অবশ্যই আপন এই কিয়ামত সংগঠন করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি কিয়ামত সংগঠন না করি, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যদি কিয়ামতকে যদি আল্লাহ তাআলা সংগঠন না করেন, আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য এত সুন্দরময় করে মানুষ সৃষ্টি করলাম। এখানে প্রশ্ন হতে পারে, কিয়ামতের সঙ্গে আমার মানুষের কি তুলনা? আল্লাহ তাআলা বলেন, মানুষকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামত যদি নাই গঠন করি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম কুল কায়নাত কিছুই বানাইতাম না। কেননা কিয়ামত না হইলে বান্দার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নিতে পারবো না, মানিব না। কেমন করে নিব? কারণ দুনিয়া যদি ধ্বংস না করে দিই, তাহলে আমার বান্দা বান্দির কাছ থেকে তাহলে সারা জীবনের যে কর্মগুলো করেছে, ভালো কর্ম করেছে, এইগুলোর হিসাব নিকাশ কেমন করে নেব? ভাইয়েরা, আল্লাহ তাআলা এই যেমন কেমন করে নিব, কিন্তু আমার মনে ভাইবেন না যে আল্লাহ তাআলা কেমন করে নিবে। কথা নিয়ে বলেছি, যদি কিয়ামত যদি সংগঠন না করি, দুনিয়াকে ধ্বংস না করে দিই, তাহলে আমি আল্লাহ তাআলা এই যে আশরাফুল মাখলুক সৃষ্টি করলাম, সৃষ্টির সেরা আবার জিন করে সৃষ্টি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ এবং জিনের পক্ষ থেকে হিসাব নেওয়া হবে। আর যতগুলো প্রাণী রয়েছে বা সৃষ্টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, তোমরা মাটির সহিত মিশিয়ে যাও। তার মানে হইল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে জমা করে এক জায়গায় হাজির করেন, সমস্ত কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন জমা করিবেন। সেখানে মানুষ থাকবে, জিন পরী থাকবে, গরু ছাগল থাকবে, কুত্তা বিলাই, সমস্ত কিছু কি আল্লাহ তাআলা হাজির করিবে। সব কিছুকে হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ এবং জিনকে ছাড়া আর সব কিছুকে রক্ষা করে আল্লাহ তাআলা বললেন, তোমরা মাটির সহিত মিশিয়ে যাও। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে কিয়ামতের বিশ্লেষণ দিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফি, যেন তিনি অদৃশ্য সম্পর্কে আকাশ মণ্ডলী পৃথিবীতে যা কিছু রহিয়াছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব কিছু সম্পর্কে ভালোভাবে অবগত রহিয়াছি। জান্নাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসওয়ার মিন জাইতিন ওয়ালা বুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম, মানে ছোট থেকে ছোট, জান্নাত থেকে জান্নাত পরিমাণ অংশ বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য চুরির বাইরে নয়। ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে কোরআনের মধ্যে সূরাতুল সাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াজজি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এদের জন্য যারা মুমিন সৎকর্ম পরায়ণ, তিনি তাদেরকে পুরস্কৃত করবেন কোন দিন? ওই কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠন করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালো নেক বান্দাদের জন্য
যে বিশালময় পুরস্কার রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামত নামক দিনটি কায়েম করার পর হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে আমার সেই নেকি বান্দাদের জন্য রয়েছে বিশালময় পুরস্কার, সম্মানজনক অসংখ্য রকম করবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নাফরমান বান্দা বান্দী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য থাকবে পুরস্কার। এখানে প্রশ্ন হইতে পারে এক বান্দাদের জন্য পুরস্কার, আবার বদবখত নাফরমান বান্দা বান্দীর জন্য কি পুরস্কার? তাহলে আবার এটা কেমনময় পুরস্কার? বাইরে আমরা সেদিন বলেছিলাম জান্নাত এবং জাহান্নাম এদেরকে আল্লাহ তাআলা ফেরেশতারা ধাক্কা মেরে মেরে নিতে থাকবে রাস্তা অতিক্রম করার জন্য। জান্নাতীদেরকেও ধাক্কা মেরে মেরে জান্নাতের দিকে নিতে থাকবে এবং জাহান্নামীদেরকেও ধাক্কা মেরে মেরে তাদেরকে জাহান্নামের দিকে নিতে থাকবে। বাইরে আমরা এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ধাক্কা মেরে মেরে নেওয়ার জন্য আদেশ করিয়েছেন, এই জন্য জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে থাকবে না বা যাইতে চাইবে না। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বদবখত বান্দা, হে আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে তুমি তোমার মন গড়া মতো জিন্দেগি যাপন করেছো। বদবখত নারীগণেরা, স্বামীর অবাধ্য চরণ নারীগণেরা, নাফরমান মহিলাগণেরা, স্বামী হুকুম অমান্য করেনি মহিলারা, জাহান্নামের দিকে যাইতে থাকো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করেছেন, অতএব তোমরা চলো জাহান্নামের দিকে চলো। আল্লাহর সেই বান্দীরা বলবে, হে আল্লাহর ফেরেশতারা, আমরা জাহান্নামে যাব না, কেননা জাহান্নাম খারাপ স্থান। তখন ফেরেশতারা বলবেন, হ্যাঁ দুনিয়ার রমণী গণেরা, এখন কেন তোমরা জাহান্নামের দিকে যাইতে চাও?